আগুন কেমনে সহ্য করবে গো নবী? আমার সন্তান যখন ছোট, আমার সন্তানটা বিছানায় শীতের সময় প্রস্রাব করে দিত। আমার সন্তান যখন ডান দিকে প্রস্রাব করে দিত গো নবী, আমি তারে টান দিয়া বাম দিকে নিয়ে যাইতাম। আবার যখন বাম দিকে প্রস্রাব করে দিত, আমি আমার সন্তানটারে টান মাইরা বুকে নিয়ে যাইতাম, যেন আমার সন্তানটার ঠান্ডা না লাগে, যেন আমার সন্তানটার কষ্ট না হয়। আজকে এই কঠিন আযাবে জাহান্নামের ঘরে আমার সন্তান কেমনে থাকবে? আমি মায়াটা দেখা কেমনে সহ্য করব? না গো নবী না, আমি সইতে পারবো না। ওরে আমার বাবা, ওরে আমার ভাই, ওই মহিলাটার বলে আমি না খাইয়া আমার যেই সন্তানটারে খাওয়াইলাম, দ্বিতীয় বিবাহটা পর্যন্ত করলাম না। আমার এই কলিজার টুকরা আজকে এত কঠিন অবস্থায় মুসিবতে আমি মা কেমনে সহ্য করবো গো নবী? না না না, আমি মা সহ্য করতে পারি না। ওরে আমার বাবা, কেমন মা দেখো, সন্তানের কষ্ট দেখা আর সহ্য করতে পারলেন না। যে মা 10টা মাস 10টা দিন তোমারে আমারে গর্ভ ধারণ করছে, যেই মা তুমি প্রস্রাব কইরা দিলে, পায়খানা কইরা দিলে, এলাকার সবাই তোমার কাছ থেকে চইলা যাইত, নাকে ধইরা দুর্গন্ধ লইয়া লইয়া সবাই চইলা যায়। আর কেমন মা নিজের হাতে ময়লাগুলা পরিষ্কার করে, যেই মা তোমার আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করলো, ওই মাটারে তুমি কেমনে কষ্ট দিবা? তুমি কেমনে আঘাত দিবা? তুমি যখন ছোট, আমি যখন ছোট, তুমি যখন অসুস্থ হয়ে যাইতা, তোমার মুখে খানার কোনো রসি থাকতো না, তোমার জ্বর হইলে খানার রসি থাকতো না। বাবা বাজার থেকে ভিটামিন নিয়ে আসতো, তোমারে আমারে ডাক্তার দেখাইতো। আজকে অনেকেরই বাবা, অনেকেরই মা অসুস্থ, ডাক্তার দেখানোর পয়সা সন্তানের কাছে থাকে না। মা যখন বুড়ি হয়ে যায়, বাবা যখন বুড়া হয়ে যায়, তাদের মুখে রুচি দেখে না, তারা দুর্বল। এমন সময় বাপটারে ভিটামিন খেই না দিবা, মাঝে মধ্যে 100 গ্রাম আঙ্গুর, মাত্র একটা আপেল খেই না তুমি তারে দিবা, তারা খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করবে। বিবির কুপরামর্শ সই না, দুনিয়ার রং তামাশাই পয়রা মাটারে বাপটারে কষ্ট দিস না। এমন জালিম দুনিয়াতে আছে, মাটারে খানা পিনা দেয় না, মাটার খবর নেয় না, বাবাটার খবর নেয় না, বাবাটারে বৃদ্ধাশ্রমে রাখছে, মাটারে রাখছে, তাদের খবর নেয় না। এমন সন্তান আছে রে ভাই, বিবি নিয়া বাল বাচ্চা নিয়া আরামে বিল্ডিং এর কোঠায় ঘুমায়, সন্তানের মাথা ভাঙ্গা করে করে করে, ভালো কোনো বিছানা নাই, ভালো কোনো কম্বল নাই। মা আর বাবার সন্তান ভালো একটা বিছানা, ভালো একটা কম্বল পর্যন্ত কেই না দিতে পারে না। কেমন মারে কষ্ট দিলা, যারা নিজের চিন্তা করলো না, সব বিসর্জন দিয়া তোমারে আমারে বড় করলো। আজকে তুমি বড় হইয়া তাদের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করো না। নবী কই না করলে আমার আল্লাহ সহ্য করবে না। কথা কোন ঠিক না? ওরে আমার বাবা, ওরে আমার ভাই, শেষ কথাটা বলে দিচ্ছি, দিলের কানটা দিয়া শোনো। দুনিয়াতে যত দরদি দেখো, মা আর বাবার চেয়ে দরদি আর কেউ নাই। তোমার একটা পা চইলা গেলে তোমার বিবি তোমার আর সংসার করবে না। তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেলে তোমার বিবি তোমার সংসার করবে না। কিন্তু মা বাবার সন্তানগুলা অনেক আতর হয়, লোলা হয়, অনেক সময় প্রতিবন্ধী হয়। মা বাবার কষ্ট হওয়ার পরেও ওই সন্তানটারে ফালাইয়া কোনো জায়গাতে মা আর বাবা যায় না। কথা ঠিক না? এরে আমার বাবা, এরে আমার ভাই,
বাস্তব একটা কথা আপনাদেরকে বইলা দিয়া যায়, 1 মিনিট সময় দিয়া দোয়াটা কইরা যান। শেষ কথাটা বলে দিচ্ছি, মা বাবা কেমন আপন জানো, একটা আমার নিজের বাস্তব ঘটনা বইলা যায়। এ ভাই, আমি একজন অপারেশনের রোগী, আমার এইখানে অপারেশন হয়েছে, হানিয়ার অপারেশন, আজ থেকে 4 বছর আগে। বাস্তব কথা বইলা যায়, আমি পরীক্ষিত, আগে বুঝি নাই, এখন বুঝি রে ভাই। মা আর বাবার চেয়ে আপন আর কেউ নাই, কেউ নাই দুনিয়াতে। যদি কোনো মানুষ আপন বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাদে জান কেন কিতা যাইন না ভাই, এই ওয়াজ কালি সাবি লাগাইতাছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 1 নম্বরটা বলে দিলাম, এখন 2 নম্বরটা আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের ওয়ালিদাইন যারা আছে তাদের সাথে ইহসান করো। ইহসান কি করো? ইহসান। এখন বুঝে বুঝে উত্তর দিবেন। আল্লাহ বলেন ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের ওয়ালিদাইন যারা আছে তাদের সাথে ইহসান করো। এখন বুঝেন ওয়ালিদাইন কারা? তাফসীরে ব্যাখ্যায় পড়েছি, মুফাসসিরিনে কেরামগণ বলেন তোমার ওয়ালিদাইন হইল তোমার মা আর তোমার বাবা। মা আর বাবার সাথে তুমি ইহসান করবা। এখন আসেন, ইহসান শব্দের অর্থ কি? ইহসান শব্দের অর্থ হইল বেশি দেওয়া। বেশি কি দেওয়া? রাজুল এখন কি দেওয়া? বেশি দেওয়া। ইহসান শব্দের অর্থ হইল বেশি দেওয়া। ও ভাই, এখন বুঝে থাকলে বলেন, আল্লাহ বলেন মা আর বাবারে বেশি দেওয়ার কথা। সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার ওয়ালিদাইনকে তুমি বেশি দাও, ইহসান করো। এই কথাটা বলেছেন আমার আল্লাহ। এই জন্যে আল্লাহর ইবাদত তোমার জন্য আমার জন্য যেমন ফরজ, এটা আল্লাহর হক, তেমন ভাবে মা আর বাবার সন্তান হিসাবে ওই মা আর বাবার হক আদায় করা তোমার জন্য আমার জন্য ফরজ। আল্লাহর ইবাদত না করলে যেমনি তুমি জাহান্নামে যাইবা, মা আর বাবার সাথে ইহসান, তাদের হক আদায় না করলে আল্লাহর কাছে তুমি হাসামির কাঠ গড়াই দাঁড়ায়া যাইবা। দাঁড়াইতে হবে। আমাদের দেশে এখন বর্তমানে সবচেয়ে থেকে বেশি নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, মজলুম প্রত্যেকটা পরিবারের মা আর বাবা। মা আর বাবা, প্রত্যেকটা পরিবারের মা আর বাবা সবচেয়ে থেকে বেশি নির্যাতিত, সবচেয়ে থেকে বেশি নিপীড়িত, সবচেয়ে থেকে বেশি অত্যাচারিত মজলুম আমাদের মা আর বাবা। সবার বেলা সব কিছু ঠিক আছে, মা আর বাপের সময় কোনো কিছু ঠিক নাই। কথা কোন ঠিক ঠিক না? ঠিক আছে? ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। এই জন্যে আল্লাহ তাআলা দেখেন কত কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ বলছেন, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা মা আর বাবার কথাটা নিয়ে আসছেন। এটা আল্লাহ কোথায় বলছেন? কোরআনে বলছেন। কোরআনে কোথায় বলছেন? আমরা একটু মনোযোগ দিই ইনশাআল্লাহ, সবাই একটু আমার দিকে তাকাবেন, মনোযোগ দিই ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর ইবাদতের পরে মা আর বাবার সাথে ইহসান করব, এ ভাই তাদেরকে বেশি দিব। এখন আপনি যে মা আর বাবারে বেশি দিবেন, আমরা যে তাদের সাথে ইহসানটা করব, বেশি দিব, এখন কোন সময় দিব? একটা সময় আছে না? সময়, আমার কথা বুঝেন না আপনারা? একটা সময় আছে নি? সময়। এখন আমরা যে দিব, সময়টা আছে না? এখন আপনার বাচ্চার বয়স মাত্র 10, এখন কি আপনার বাচ্চা আপনার বেশি কোনো কিছু দিতে পারবো? তো ছোট মানুষ। আল্লাহ একটা সময় সীমা দিছে, সময়টা শোনেন। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুনেন, কোন সময় আপনি বেশি দিবেন? আমি বেশি দিব। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন তোমার মা অথবা তোমার বাবা, একজন অথবা উভয়জন, তারা যখন বার্ধক্য উপনীত হয়ে যাবে, তার মানে তারা যখন বুড়া হয়ে যাবে, তারা যখন বুড়ি হয়ে যাবে, আমার আল্লাহ বলেন তোমার মা তোমার বাবা
যখন বুড়া হয়ে যায়, যখন বুড়ি হয়ে যায়, ওই সময় আমার আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ, তুমি মা আর বাবার সাথে এমন কোনো ব্যবহার, এমন কোনো আচরণ করবা না, তোমার ব্যবহারে, তোমার আচরণে তোমার মা আর বাবা উফ শব্দটা পর্যন্ত করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমার মা আর বাপ যখন বুড়াবুড়ি হয়ে যাবে এমন কোনো আচরণ, এমন কোনো ব্যবহার তুমি করবা না। ফালা তাকুল্লাহুমা উফ, তারা তোমার আচরণে, তারা তোমার ব্যবহারে উফ শব্দটা পর্যন্ত করে। আর আমাদের দেশে ছেলেরা মা আর বাবারে লাঠি দিয়া, ঝাড়ু দিয়া, হাত দিয়া যেমন ভাবে তেমন মার দূর পর্যন্ত করে, এমন কিছু ছেলে সন্তান আমাদের এলাকায়, আমাদের দেশে এই জমানায় আছে কিনা নাই? আর জোরে বলেন না, আছে কিনা নাই? আপনারা একটু মনোযোগ দিয়ে বসেন, মনোযোগটা হইতেছে না, কে গেল কে আসলো দরকার নাই, আপনারা যে বসছেন আলহামদুলিল্লাহ। কারো যদি ভালো লাগে আসবে, কারো যদি ভালো না লাগে না আসবে, কারণ এটা দিনের কাজ, যার যার ইখতিয়ার, এটা জোরের কোনো কিছু নাই। কথা ঠিক কি ঠিক না? জোরের কোনো কিছু নাই। আপনারা মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিলে আপনাদের লাভ হবে, মনোযোগ না দিলে লাভ হবে না। মনোযোগ না দিলে কি হবে না? লাভ হবে না। আপনাদের মনোযোগের খুব অভাব। ওই মাইকে আমাদের কানে আসতেছে, অসুবিধা নাই, মনোযোগ দিলে আমাদের কথাগুলো শুনতে অনেক মজা লাগবে, কথাটা আপনারা বুঝতে পারবেন। না বুঝলে তো লাভ নাই। বুঝেন, মা আর বাপ যখন বুড়া হয়, মা আর বাপ যখন বুড়ি হয়, আল্লাহ বললেন তাদেরকে বেশি দাও। আল্লাহ কোরআনে বললেন ইহসানা, এহসান করো। ভাই তফসিরে ব্যাখ্যায় পড়ছি, এহসান শব্দের অর্থ হইল বেশি দেওয়া। মা আর বাপ যখন বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, তাদেরকে ওই সময় তোমরা বেশি দিবা। কাদেরকে বলছেন? সন্তানদেরকে বলছেন মা আর বাবারে তোমরা বেশি দাও। আর বলছেন ফালা তাকুল্লাহুমা উফ, তুমি কোনো এমন ব্যবহার করবা না, এমন আচরণ করবা না, তারা উফ শব্দটা পর্যন্ত কষ্ট পায়। উফ শব্দটা কেমন? একটা উস্তা খাইলে পায়ের মধ্যে আমরা বলি উফ করে একটা ডাক দেই, মশা কামড় দিলে উফ করে আমরা তাফা দেই, দিয়া মশাটা মারি। ওই একটু বিন্দু পরিমাণ কষ্ট তাদেরকে দেওয়া যাবে না। এখন যারা লাঠি দিয়া ফিটায়, এখন যারা মা বাবারে হাত দিয়া মারে, এখন যারা মা বাবারে বিভিন্ন ধরনের কষ্ট দেয়, উফ শব্দ থেকে কষ্টটা বেশি। আল্লাহ উফ শব্দ দিয়ে আমাদেরকে বুঝা দিলেন অতটুকুন কষ্ট দেওয়া যাবে না। আমরা তার থেকে বেশি কষ্ট মা আর বাবারে প্রত্যেকটা পরিবারে দিয়া থাকি, কথা কোন ঠিক কিনা? এখন আমরা করব কি? আমরা করব কি? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ বলেন মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার, ভালো ব্যবহার, মায়ার ব্যবহার, দয়ার ব্যবহার করবা। কারণ কেন? তোমার আমার মা, তোমার আমার বাবা, তুমি যখন ছোট, আমি যখন ছোট, তারা তোমার সাথে আমার সাথে মায়ার ব্যবহার করছে, দয়ার ব্যবহার করছে। তুমি আমি যখন ছোট, তুমি আমি যখন নাবালক, ওই সময় মা আর বাবা তোমার সাথে আমার সাথে রাগ করে নাই, গুসা করে নাই। তোমার মা আমার মা, তোমার বাবা আমার বাবা তোমার সাথে আমার সাথে খারাপ আচরণ করে নাই। মাঝে মধ্যে মা আর বাবারে আমরা খামসি মেরে দিয়েছি, সুলো ধরে টান মেরে দিয়েছি, এরপরেও তারা রাগ করে না, গুসা করে নাই। এই জন্যে আমার আল্লাহ বলেন মা আর বাবা যখন বুড়া হয়ে যাবে, তারা যখন বুড়ি হয়ে যাবে, তারা তাকে দুর্বল, তাদের শরীরে তেমন শক্তি থাকে না। আমার বাবা বুড়া হয়ে গেলে বসা থেকে উঠতে পারে না, আবার বসলে উঠতে পারে না, আবার উঠা থেকে ভালো করে বসতে পারে না, আধা কিলোমিটার 1 কিলোমিটার হাইটা যাইতে পারবে না, দুর্বল। ওই সময় তুমি আমি যদি ওই মা আর বাবার সাথে খারাপ আচরণ করি, তাদের সাথে চক্রাঙ্গাইয়া খারাপ ব্যবহার করি, আমার আল্লাহ ওই খারাপ ব্যবহার সহ্য করবে না, করবে না, ঠিক না? করবে না। আল্লাহর নবী বলেন, মায়ার নবী বলেন রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহু ফি সাখতিল ওয়ালিদাইন। মা আর বাবা যদি তোমার প্রতি খুশি হয়, স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবে। মা আর বাবা যদি তোমার প্রতি বেরাজ হয়, আমার প্রতি বেরাজ হয়, স্বয়ং আল্লাহ বেরাজ হয়ে যাবে। এই জন্য মা আর বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ যে কষ্ট পাওয়া যাবে। আর কোনো একটা মানুষ যদি আমার আল্লাহরে কষ্ট দেয়, আল্লাহরে কষ্ট দিয়া জান্নাতে যাওয়ার আশা করতে পারে না, ঠিক কিনা? এই জন্য মা আর বাপ যখন বুড়া হয়ে যা, তারা যখন বুড়ি হয়ে যা, তাদের সাথে খারাপ আচরণ করলে তারা কষ্ট পায়। পায় কি পায় না?
আমরা অনেক জালিম সন্তানরা আছে, মা বাপ বুড়া হয়ে গেলে তাদের তো আর শক্তি থাকে না। মা বাপ তো সহজ সরল সোজা মানুষ, চার ছেলে চারজনকে জায়গা জমি বন্টন কইরা ভাগ করে দিয়া লাইছে। এখন দেখা যা মা আর বাবা কষ্ট কইরা কইরা ছেলেদের ঘরে গিয়া খানার জন্য হাত ফাইতা কষ্ট কইরা খাওয়া লাগে, মাঝে মধ্যে লাত্তি উষ্টা গোতাও খাওয়া লাগে, মাঝে মধ্যে ফসা গান্দা খায়াও থাকা লাগে। কথা ঠিক কি ঠিক না? কথাটা বাস্তব না অবাস্তব? এই জন্য আমার আল্লাহ তাআলা বললেন মা আর বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। তুমি তাদের কাছ থেকে যতটুকুন পাইছো, তোমার মা আর বাবা তোমারে আমারে যতটুকুন দিছে তার থেকে বেশি দিব, ইহসান করব, এই কথাটা বলেছেন আমাদের আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। মা আর বাবারে বেশি দিলে আল্লাহ তাআলা খুশি হয়, আর আল্লাহ খুশি হয়ে গেলে তোমার দুনিয়াতে হায়াতে বরকত, কামাই রুজিতে বরকত, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবেন একমাত্র আমাদের আল্লাহ। কে করবেন? কি করলে করবেন? মা আর বাবারে খাওয়াইলে, তাদেরকে পড়াইলে, সুন্দর আচরণ করলে আল্লাহ তাআলা আপনার হায়াতে বরকত, রিজিকে বরকত, কামারুজিতে বরকত, বিপদ আপদ মুসিবত দুর্ঘটনা থেকে হেফাজত করবেন কে? আর জোরে বলেন কে? এখন আল্লাহ কেমনি করবেন একটা মেসাল মানে একটা উদাহরণ আপনাদেরকে দেওয়া লাগে। উদাহরণটা দিয়েই বিদায় নিব। এই পর্যন্ত আসেন তো ইনশাল্লাহ? সবাই আসুন নাকি যাবেন গা? দুই একজন গেছে গা। উচিত কথা শুনলে সবাই তাকে না, উচিত কথা শুনলে সবাই তাকে না। এখন কিছু উচিত কথা কইমু, যদি আপনার গাড়ে পইরা যা, আপনার উপরে পইরা যা, আপনি রাগ করেন না, গুসা করেন না, কথাগুলো সই না। যদি আপনার এমন কোনো ভুল থাকে এই কথাগুলোর ভিতরে, তাহলে আল্লাহর কাছে তওবা করে মাপ চেয়ে নেবেন। ও ভাই আমরা ভুল করবো, এটা আমাদের অভ্যাস, আল্লাহ জানে আমরা ভুল করব। এই জন্যে আল্লাহ মাপ দেওয়ার একটা সুবিধা রাখছেন, আমাদেরকে মাপ নেওয়ার একটা রাস্তা দিয়ে রাখছেন। আল্লাহর কাছে আমরা আজকে সব কিছুর জন্য মাপ নিয়ে যাব, ক্ষমা নিয়ে যাব, তওবা করে যাব। পারবো না ইনশাআল্লাহ? আর যখন পারবো না ইনশাল্লাহ, অল্প কিছুক্ষণের ভিতরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। আপনাদেরকে মেসালটা দেওয়া যায়, আর না হয়তো বুঝবেন না। আমাদের বর্তমান পরিবারের বউ বুঝেননি? বিবি বউ বুঝেন না? বউরা মনে করে, বিবিরা মনে করে মা আর বাবারে খাওয়াইলে বুঝি লস হয়। মা আর বাবারে আমার স্বামীকে রে খাওয়াইতো, আরও দুই ছেলে ওনার নাই, হ্যাঁ সবাই খাওয়াইবো। আমি বলি বোনদেরকে, আমাদের বোনরা বাবার বাড়িতে গিয়ে ওয়াজ করে বাইরে, নিজের ভাইকে বলে ভাই মা বাপ বড় কষ্ট কইরা তোমারে ফালছে, ভাবি আমার আব্বা আম্মা বড় কষ্ট করে আমার বাইরে ফালছে, আমার আব্বা ঠিক মতো কাজকর্ম করতে পারছে না, না খায়া তাইকা আপনাদেরকে আমার বাইরে লাইলা ভাইলা বড় করছে। সাবধান, কোনোদিন আমার আম্মারে আব্বারে কষ্ট দিয়েন না। বাপের বাড়িতে গিয়ে ওয়াজ করে শ্বশুর বাড়িতে আইসা জামাইরে লইয়া আলগা করে থাকে। কথা ঠিক কি ঠিক না? বাপের বাড়িতে গিয়ে নসিহত করবো, উঠান বৈঠক ঘর বৈঠক বসলে উনি সর্দার, সব কিছুর ইনসাফ উনি করবো, কিন্তু শ্বশুর বাড়িতে আইসা দেখবেন উনার মতো বেইনসাফগার আর একটাও নাই। কথা ঠিক কি ঠিক না? এই জন্য মা বোনদেরকে বলি, আপনাদের জন্য সবক, স্বামী যদি আপনার শাশুড়িরে খাওয়ায়, শ্বশুরে খাওয়ায়, আপনার স্বামীর হায়াতে বরকত, আপনার স্বামীর রিজিকে বরকত, আপনার স্বামীর বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা করবেন হেফাজত। কন্যা সুবহানাল্লাহ। হেফাজত আল্লাহ কেমনে করবেন? আল্লাহ করবেন মা আর বাবার দোয়ার বরকতে। মা আর বাপ যখন কোনো সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা আমার আল্লাহ পর্দাবিহীন ডাইরেক্ট আসমানে নিয়ে যায়, তার মানে কবুল করে। কন্যা সুবহানাল্লাহ। চিল্লে একটা ডাক মারেন কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আসুন গভীর মনোযোগে কথাগুলো শুনুন। আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান এমন একজন নবী ছিল, আমার আল্লাহ ওনার একটা সিংহাসন দান করেছিলেন। ওই সিংহাসনটা সামনে ছিল 13.5, বামে 13.5, ভাই সামনে পিছনে সব মিলাইয়া 27 মাইল স্কোয়ার ফিট ছিল। কয় মাইল? 27 মাইল। কয় মাইল? সুবহানাল্লাহ কন, আওয়াজের লক্ষণ বান, আরো জোরে কর। 27 মাইল স্কোয়ার ফিটে একটা চেয়ার আল্লাহ দান করেছিলেন। এটার নাম ছিল তখতে সুলাইমানি, মানে সুলাইমান নবীর সিংহাসন। ওই সিংহাসন পুরাটা সোনা আর রূপা দিয়া ভরপুর করা ছিল। কোনো একটা মানুষ যদি একবার সুবহানাল্লাহ মন থেকে বলে, ওই সুলাইমান নবীর সোনা রূপা দিয়া ভরপুর করা 27 মাইল স্কোয়ার ফিটে স্বর্ণ আর রূপা আল্লাহর রাস্তা দান করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ বান্দা বান্দির আমল নামায় দান করে। আর জোরে কোন সুবহানাল্লাহ। কেমন একজন নবী, নবী সুলাইমান
রে আমার আল্লাহ বললেন, ও নবী সুলাইমান, আমি আল্লাহ আপনারে আমি আল্লাহ একটা কুদরত দেখাইতে চাই, আপনি কুদরত দেখবেন নি? আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান বলে, আল্লাহ আপনার কুদরত আমি দেখবো গো মালিক, আপনার কুদরত আপনি আমাকে দেখাইলে আমি দেখবো। এমনি করিয়া নবী সুলাইমানকে আমার আল্লাহ ডেকে ডেকে বলল, ও নবী সুলাইমান, জানগো চলিয়া যান, ওই নদীর কিনারায় আপনি চলে যান। নদীর কিনারায় গিয়া আপনি দেখেন আমি আল্লাহর কুদরতের নিদর্শন আমি আল্লাহ দিয়ে রাখছি। কন্যা সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে মন দিয়া বসেন, এবার ওটাউটি করবেন না, কেউ এখান থেকে যাবেন না। আমি ওসা খাইতাম না, আর কেউ চা খাইেন না। আল্লাহ রহমত নাজিল করবেন, দিলটা নরম করেন। যেই কথাগুলো বলবো যদি কারো এমন হয়ে থাকে, আল্লাহ একজন আছে মাপ চাইবা ক্ষমা করে দিবে, আর না হইতো তোমার আমার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এরে আমার বাবা, এরে আমার ভাই, নবী সুলাইমানকে আমার আল্লাহ বলল, ও নবী সুলাইমান, আপনি যান, নদীর কিনারায় চলে যান। আপনি যখন নদীর কিনারায় যাবেন, আমি আল্লাহর কুদরতের নিদর্শন দেখতে পাবেন। কন্যা সুবহানাল্লাহ। কথা ঠিক কি ঠিক না? আপনারা একটু মনোযোগ দেন, বরকত নষ্ট হইব। একটা এক্সাম্পল দিলে বরকত কেমন নষ্ট হয়। এই যে আমরা টিউবওয়েল থেকে পানি আনলে, টিউবওয়েলের মুখটার বরাবর যখন আমাদের গ্লাস থাকে, টিউবওয়েলে চাপ দিলে পানিগুলো গ্লাসের ভিতরে যায়। আর যদি গ্লাসটা দূরে থাকে, আধা হাত দূরে থাকে, আমরা টিউবওয়েলের ডান্ডি দুটা চাপ দিই, টিউবওয়েলের মুখ দিয়ে পানিগুলো ফিরাতে জমিনে। কারণ কেন? গ্লাসটা বরাবর নাই। আবার দেখবেন টিউবওয়েলের মুখটা এইটা, ডান্ডিটা এইটা। এখন কেউ যদি একটা হাত দিয়া দেয়, হাত বুঝেননি, হাতটা দিয়া দিলে পানিগুলা হাতটার মধ্যে ফইরা যাব, আর গ্লাসটার ভিতরে পানিগুলা যাইতো না। যাইব টিউবওয়েলের মুখ বরাবর হইলেও, যদি টিউবওয়েলের মুখ বরাবর হইছে কিন্তু মধ্যখানে একটা হাত পইরা গেছে, পানি আর গ্লাসের ভিতরে যাবে না। যেমন ভাবে বুঝাইতে চাই, যদি আমাদের আশপাশ দিয়ে কেউ ঘন ঘন আসা যাওয়া করে, ওঠা বসা করে, তাহলে আমাদের যে সিনা বসিনা যে একটা নূর থাকে, এই নূরটার মধ্যে একটা পর্দা পয়রা যা, কথার মধ্যে বেঘাত গইটা যা, মনোযোগ নষ্ট হয়ে যা। এই জন্য কষ্ট হইলেও বসেন, কেউ লড়বেন না। এখন গুরুত্বপূর্ণ কথাগুলো হবে নবী সুলাইমানের ইতিহাস। নবী সুলাইমান দিয়ে আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী সুলাইমানকে আল্লাহ বললেন, নদীর কিনারায় যান, আপনি দেখতে পাইবেন আমি আল্লাহর কুদরতের নিদর্শন। কন্যা সুবহানাল্লাহ। এমনি করে নবী সুলাইমান নদীর কিনারায় গিয়া দাঁড়াইলেন। ওই সময় তাকায় দেখে নদীর কিনারায় কোনো কিছু দেখা যায় না, নদীর কিনারায় কোনো কিছু নাই। এমন সময় নবী সুলাইমান আমার আল্লাহকে ডাক মারলেন আর বললেন, ওগো আমার আল্লাহ, নদীর কিনারায় তো আমি কোনো কিছু দেখতে পাই না, আপনি আমার কি কুদরত দেখাবেন? আমার আল্লাহ নবী সুলাইমানকে বলেন, ও নবী সুলাইমান, যান, আপনি নদীর তলে যান। নদীর তলে গেলে দেখবেন আমি আল্লাহর কুদরত। অনেক লম্বা কথা। নবী সুলাইমানের একটা খাদেম ছিলেন, ওই খাদেমটারে নবী সুলাইমান বললেন, ওরে খাদেম, যাও যাও যাও, তুমি নদীর তল দেশে যাও, গিয়ে দেখো আমার আল্লাহর কোন কুদরত দেখা যায়, আমার আল্লাহর কোন কুদরতের নিদর্শন দেখা যায়। এমনি করিয়া সুলাইমান নবীর খাদেম উনি নদীর তল দেশে চলে গেলেন। উনি নদীর তল দেশে গিয়ে দেখে, ও ভাই, নদীর তলে চার দেওয়ালের একটা ঘর, ওই ঘরটা গম্বুজওয়ালা ঘর, ওই ঘরটার মধ্যে চারটা দরজা। কিন্তু আল্লাহর কুদরত হইল প্রত্যেকটা দরজা পানির তলে খোলা। ওই দরজাগুলার ভিতর দিয়া একটা ফুটা পানিও ভিতরে ঢুকে না। কন্যা আল্লাহু আকবার। এমনি করিয়া নবী সুলাইমানের খাদেম যখন দেখতে পাইলেন ওই ঘরটার ভিতরে একটা ফোঁটা পানিও ঢুকতেছে না, উনি নদীর তল থেকে উপরে ওইটা আল্লাহর পয়গম্বর নবী সুলাইমানকে বলল, ও নবী সুলাইমান, আল্লাহর এমন এক কুদরত দেখে আসলাম গো নবী। পানির তল দেশে চার দেওয়ালের একটা ঘর, ঘরটার ভিতরে চারটা দরজা, একটা ফোঁটা পানিও ঘরটার ভিতরে ঢুকে না। এটা কেমন ভাবে সম্ভব? ও আমার বাবা ভাই, আমার আল্লাহ চাইলে সব কিছু
সম্ভব, ঠিক না? নবী সুলাইমানের খাদেমের কাছে আল্লাহর নবী সুলাইমান এই বর্ণনাটা শোনার পর উনি বিশ্বাস করতে পারলেন না। উনি নিজেই চলে গেলেন পানির তলদেশে আল্লাহর কুদরত দেখার জন্য। আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান উনি নদীর তলদেশে গিয়ে দেখে, হ্যাঁ সত্য কথা, নদীর তলে গম্বুজওয়ালা একটা ঘর, চারটা দেওয়াল, চারটা দেওয়ালের চারটা পাশে চারটা দরজা, প্রত্যেকটা দরজা খোলা। আল্লাহর কুদরত হইল দরজাগুলা পানির তলে খোলা, কিন্তু পানির তলে থাকা সত্ত্বেও একটা ফুটা পানিও ভিতরে যায় না। নবী সুলাইমান এমনি করিয়া গর্তার ভিতরে ঢুকলেন, দুইখা গিয়ে দেখে এই গর্তার ভিতরে একটা সুদর্শন যুবক, একটা তরতাজা যুবক মানুষ ওই গর্তার ভিতরে আমার আল্লাহ নামের জিকির করে, আমার আল্লাহ নামের তাসবিহ জপে, আমার আল্লাহরে ডাকে। চিল্লায় একবার বলেন না আল্লাহু আকবার। মহাব্বতে আল্লাহরে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি করিয়া নবী সুলাইমান যুবকটাকে উদ্দেশ্য কইরা ওই যুবকটাকে ডাক মাইরা বলল, আরে ভাই যুবক, ও যুবক ভাই, এই গর্তার ভিতরে তুমি কেমনে আসলা রে? ওই গর্তার ভিতরে তুমি কেমনে ঢুকলা? এই ঘরের ভিতরে তুমি কি করো? আল্লাহর কি কুদরত আল্লাহ আমারে দেখাইলো। পানির তলে আমাদের কোনো কিছু চইলা গেলে নৌকা পানির উপরে ভাসে, যখন পানি নৌকায় চলে আসে পানিটা ডুইবা যা, আর এই পানির তলে ঘরের ভিতরে একটা ফুটা পানি ভিতরে ঢুকে না। এই গর্তার ভিতরে তুমি কেমনে আসলা? এমনি করিয়া ওই যুবকটা রেখে বলে, ও নবী সুলাইমান, এই গর্তার ভিতরে আমি যে আসলাম, আমার দীর্ঘ বিশ্বাস, আমার দীর্ঘ বিশ্বাস, ওই গর্তার ভিতরে আমি আসছি একমাত্র আমার মা আর বাবার দোয়ার বরকতে। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়ার বরকতে আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান বললেন, আরে ভাই যুবক, তোমার মা তোমার বাবা তোমার জন্য কোন দোয়া করলো? এমন কি দোয়া করে দিল? পানির তলে তুমি এমন ঘরের ভিতরে বসবাস করো। এমনি করিয়া যুবকটা ডেকে ডেকে বলে, ও আল্লাহর পয়গম্বর, ও নবী সুলাইমান, আমার বাবা, এই খেয়াল দিয়া শোনো কথাগুলা। ও পর্দার আলের মা বোনেরা, খেয়াল দিয়া শোনো। এ নওজোয়ান ভাই মুরব্বী বাবা, খেয়াল দিয়া শোনো, দিলটা নরম করো, দিনটারে ওয়াশ করো, মন দিয়া কথাগুলা শোনো। এমনি করিয়া যুবকটারে জিজ্ঞেস করলেন, হে যুবক, ঘরের ভিতরে তুমি যে আসলা, তোমার মা বাবার কোন দোয়ার বরকতে? ওই যুবকটা ডেকে ডেকে বলে, ও নবী সুলাইমান, আমার বাবাটা বুড়া হয়ে যায়, আমার বাবাটা চলতে পারে না, আমার বাবা তেমন ভাবে হাঁটতে পারে না, আমার বাবা একা একা বাজারে যাইতে পারে না। আমি আমার বাবাটারে হাঁটাইতাম, আমি আমার বাবাটারে বাজারে নিয়ে চুল কাটাইতাম। আমার বাবা নিজে নিজে গোসল করতে পারতো না, আমি আমার বাবাটারে গোসল করাইতাম, আমি আমার বাবাটারে নিজের হাতে খাওয়াইতাম। কারণ আমি এমন চিন্তা করতাম, আমি যখন ছোট আমার বাবা আমারে লইয়া বাজারে যাইত, আমারে আমার বাড়িতে হাঁটাইত, আমার বাবা আমারে ভাত লোকমা দিয়া দিয়া খাওয়াইত। আমার বাবাটা এখন চলতে পারে না, এমন সময় আমি আমার বাবাটারে খাওয়াইলাম, আমি আমার বাবাটারে পড়াইলাম, আমি আমার বাবার সুখ দুঃখের সাথী হইলাম। রাতের বেলা আমার বাবা বাথরুমে যাইতে পারে না, প্রস্রাব করতে যাইতে পারে না, আমার বাবাটা বুড়া হয়ে গেল, একা একা ঘর থেকে বাহির হইতে পারে না। আমি যুবক আমার বাবাটার কাছে থাকতাম, বাবা যখন ঘর থেকে বাহির হওয়ার কথা বলতো, আমি বাবারে লইয়া বাবার জরুরত গুলা বাবার জরুরত গুলা সারাইতাম। এমন সময় আমার বাবা আমার আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আর বলতে লাগলো, ওগো আমার আল্লাহ, আমার এই সন্তানটারে তুমি কোনোদিন রিজিকের অভাব দিও না, কোনোদিন বিপদে পালাইও না, কোনোদিন মুসিবতে পালাইও না। কন্যা আল্লাহু আকবার। আর জোরে কান। এমনি করিয়া ওই যুবকটা বলে, ও নবী সুলাইমান, আমার বাবাটা কিছুদিন পরে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। ওই সময় আমার মাটা ছিল বুড়ি, আমার মাটা চলতে পারে না, হাঁটতে পারে না। আমার মা
ঘর থেকে বাইর হইতে পারে না, আমার মা বিছানায় প্রস্রাব করে, আমার মা বিছানায় পায়খানা করে, আমার মার নিজেই আমি কাপড় সাপড় ধৌত করতাম, আমি নিজে গোসল করাইয়া আমি খানা তৈরি কইরা আমার মাটারে নিজের হাতে আমি খানা খাওয়াইতাম। ও নবী সুলাইমান, কারণ আমি চিন্তা করতাম আমার মা, আমি যখন ছোট, আমি যখন বিছানায় পায়খানা করতাম গো নবী, আমি যখন প্রস্রাব করতাম আমার মা নিজের হাতে পরিষ্কার করত, আমার মা নিজের হাতে সব ধৌত করত। ছোটবেলা আমার মা আমার নিজের হাতে খাওয়াইতো। এখন আমার মাটা দুর্বল হয়ে গেছে, বিছানায় প্রস্রাব করে, বিছানায় পায়খানা করে, এমন সময় আমি আমার মারে পালাইয়া চইলা গেলে আমার মাটার কষ্ট হইত। কারণ একটু ইতিহাস টেনে দেখেন, আপনার ছোট্ট ছেলেটা বিছানায় প্রস্রাব করে, বিছানায় পায়খানা করে, এমন সময় আপনি অথবা আপনার স্ত্রী, আমাদের মা বাবা যদি আপনারে আমারে ফালাইয়া চইলা যায়, তুমি আমি এই আবর্জনাতে তাইখা দুর্গন্ধ হইয়া রোগে আক্রান্ত হইয়া যাইতাম। যুবকটা বলে, ও নবী সুলাইমান, আমার মা বিছানায় প্রস্রাব পায়খানা করে, আমি নিজে পরিষ্কার কইরা মারে গোসল করাইয়া আমি আমার মাটার নিজের হাতে খাওয়াইতাম। এমন সময় আমার মা ওই নামাজের মুসল্লায় বৈশা আমার আল্লাহর কাছে বলতো, ও আমার আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি রাজি হইলাম, আমি আমার সন্তানের প্রতি খুশি হইলাম। আল্লাহ তুমিও খুশি হয়ে যাও, আমার এই সন্তানকে তুমি এমন এক জায়গায় নিয়ে যাইবা যেন কোনো শত্রু না থাকে, আমার সন্তান যেন তোমার ডাইকা ডাইকা আল্লাহ তোমার ওলি হয়ে যাইতে পারে। কোন আল্লাহু আকবার। এরে আমার বাবা, এরে আমার ভাই, এই কথাটা শোনা মাত্র আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান বলতে লাগলেন, এরে ভাই যুবক, এই গড়টার ভিতরে তুমি যে আসলা, এই গড়টার ভিতরে তুমি কতদিন যাবত থাকো? কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান বললেন, এই গড়টার ভিতরে তুমি কতদিন যাবত থাকো? যুবকটা ঢাক মাইরা বলল, ও নবী সুলাইমান, 1 বছর নয় গো নবী, 2 বছর নয়, এই গড়টার ভিতরে 2000 বছর থেকে বেশি সময় ধইরা আমি আমার আল্লাহ নামের জিকির করি। সুবহানাল্লাহ। 2 বছর থেকে বেশি আল্লাহ নামের জিকির করে 40-50 বছরের হায়াত পাইয়া আমাদের এমন একটা পাওয়ার, এমন একটা হেডাম আমার চেয়ে বড় আর কেউ নাই। যুবকটা মা আর বাবার দোয়ার বরকতে তাদের খেদমত করার কারণে আল্লাহ পানির তলে তারে 2000 বছর থেকে বেশি সময় জিন্দা রাখছে। সুবহানাল্লাহ। হায়াত বাড়ছে না কমছে? আরো জোরে কন, বাড়ছে না কমছে? আমরা মা বোনরা মনে করে কইমা জায়গা, কারণ কাজ কাম কইরা মা বাপের খাওয়াইলে কষ্ট হয়ে শরীরটা শুকাই যাবো গা, টাকা পয়সা সব শেষ হয়ে যাবো গা, বেশি দিন বাঁচত না। আমরার মা আর বোনের এমন চিন্তা আছে কিনা নাই? আরো কোন আছে কিনা নাই? এমনি করিয়া আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান ওই যুবকটারে ডেকে ডেকে বলল, দেখেন আল্লাহ রিজিক কেমনে দান করে। ওই যুবকটারে বলল, আরে ভাই যুবক, তুমি এই গড়টার ভিতরে পানির তলে তুমি খানা কোথা থেকে খাও? তোমার রিজিক কোথা থেকে আসে? ওই যুবকটা ডেকে ডেকে বলে, ও নবী সুলাইমান, আমার যখন পেটের মধ্যে খিদা লাগে, আমার পেটের মধ্যে খিদা লাগলে একটা মাছের মাথা পরিমাণ পানির ভিতর দিয়া বাইসা বাইসা আমার কাছে আসে। এমন সময় মাছের মাথা পরিমাণ যেই জিনিসটা আসে, ওই জিনিসটার কাছে একটা পাতা আমি পাই। ওই পাতাটা যখন আমি আমার জিহ্বায় লাগাই, ওই জিহ্বায় লাগানোর সাথে সাথে খানার যত স্বাদ আছে আমি সব পাইয়া যাই। সুবহানাল্লাহ। এই জন্যে ওরে আমার বাবা, ওরে আমার ভাই, এই যুবকটার মা আর বাবার দোয়ার বরকতে আমার আল্লাহ যদি পানির তলে রিজিক দিতে পারে, বুঝে থাকলে বলেন, আল্লাহ যদি তার হায়াত বাড়ায়া দিতে পারে, আমাদের সেই আল্লাহ এখনো আছে কিনা? না, আমার আল্লাহর মরণ নাই, আমার আল্লাহ এখনো আছে। তো ওই বান্দা যদি আমা আর বাবার সাথে ভালো আচরণ খেদমত কইরা ওই পানির তল দেশে হায়াত বাড়তে পারে, পানির তল দেশে বিপদ
আপদ মুসিবত থেকে বাইচা থাকতে পারে, রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে। তোমার আমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে কি পারে না? আর জোরে কর, আমার আল্লাহ পারে। এমনি করিয়া আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান ওই যুবকটারে বলল, ওরে ভাই যুবক, এই গড়টার ভিতরে তুমি কিভাবে ঢুকলা, তুমি কিভাবে আসলা? এই খেয়াল দিয়া শুনেন কথা। এই যুবকটারে নবী সুলাইমান এই কথাটা জিজ্ঞেস করার পর, গড়টার ভিতরে তুমি কেমনে ঢুকলা, কিভাবে আসলা, এই বর্ণনাটা আমাকে দাও। এমনি করিয়া যুবকটা কান্দে আর বলে, ও নবী সুলাইমান, আমার মা আর বাবার সাথে আমি তাইখা, আমি খাইয়া ঘুমাইয়া তাদের আবর্জনা পরিষ্কার কইরা আমি যেরকম শান্তি পাইতাম, এখন আমি এমন শান্তি পাই না গো নবী, এমন আরাম আমার লাগে না। আমার মা যখন দুনিয়া থেকে চইলা গেল, আমার বাবা যখন চইলা গেল, আমার মনটা বড় খারাপ। দুনিয়ার জমিনে দেখবেন কোন সন্তানের মা আর বাবা যখন চইলা যা, অথবা একজন দুনিয়া থেকে চইলা গেলে কয়েকদিন পর্যন্ত তার দিলটা নরম থাকে। মায়ের চিন্তা, বাবার চিন্তা কইরা কইরা কেমন জানে মন মরা হয়ে থাকে, কথা ঠিক কিনা? এমনি করে ওই যুবকটা বলে, আমার মা নাই, আমার বাবা নাই, এমন সময় আমার মনটা বড় খারাপ, আমি কার খেদমত করব? বাবারে হারাইলাম, মারে হারাইলাম, দুনিয়াতে আমার কেউ নাই। ও নবী সুলাইমান, এই চিন্তা কইরা কইরা এই নদীর কিনারে দিয়ে আমি হাঁটতেছিলাম। কিছুক্ষণ হাঁটার পর এই গম্বুজওয়ালা গড়টা পানির উপর দিয়া বাইসা বাইসা নদীর কিনারায় আমার কাছে আসলো। আসার পরে কে জানে রে আমারে বলল, ও আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে তুমি এই গড়টার ভিতরে ডুইখা যাও, সুবহানাল্লাহ। এমনি করিয়া আমি এই গড়টার ভিতরে ঢুকলাম। এরপর থেকে এই গড়টা আমার লইয়া পানির তল দেশে চলে আসলো। সবাই বুঝে থাকলে বলেন, মা আর বাবার সাথে ভালো আচরণ খেদমত করলে আপনার আমার লাভ আছে কিনা? না। আর জোরে কন, ঘুমাই গেছেন গা? আর একটু জোরে কন, লাভ আছে কিনা? নাই। আমাদের দেশের মা বোনেরা মনে করে মারে খাওয়াইলে কই মাজায়, বাবারে খাওয়াইলে কই মাজায়। কথা ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন না, ঠিক কি ঠিক না? আব্বা আম্মা যারা নাই রে দুনিয়ায়, তাদের মতো অসহায় আর কেউ নাই। কথা ঠিক কি ঠিক না? এ বাবা, যার মা নাই, যার বাবা নাই, তোমরা বুঝবা, দুনিয়াতে যত আপনজন দেখো, মা আর বাবার চেয়ে আপন কাউরে পাইবা না। আমরা অনেকেই আছি, যখন বাড়ির দরজায় যাই, বিবিকে গিয়ে বলি, বিবিরে মা কয়, আমরা প্রথমে মার কথা জিজ্ঞেস করি। অনেক সময় বাড়িতে গিয়ে মার চেহারা না দেখলে ভালো লাগে না, শান্তি লাগে না, বাড়িটা কেমন খালি খালি লাগে। বিশ্বাস না হইলে যার মা নাই বাবা নাই তারে জিজ্ঞেস করে দেখো, বাড়িতে আগের মতো আর শান্তি লাগে না, আগের মতো আর ভালো লাগে না। এই জন্যে আমার নবী কয়, হুমা নারুকা ও হুমা জান্নাতুকা, মা বাবা তোমার জন্য দুনিয়াতে জান্নাত আর জাহান্নাম। আমার নবী আরো কয়, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মা আর বাবার পায়ের তলে তোমার আমার জান্নাতের সুসংবাদ। কথা কোন ঠিক কিনা? যেই কথাটা বুঝাইতে চাইলাম, কথাটা হইল আমার বাবা ও আমার ভাই, মা আর বাবার সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করলে আল্লাহ রিজিক, হায়াত, বিপদ আপদ সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দিবেন। ও বাবা ভাই, এখন আসুন, যারা খারাপ আচরণ করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অবাই আযাবের ব্যবস্থা আছে কিনা? নাই। আসেনি? আযাবের ব্যবস্থা নাই? আছে। আল্লাহ নবী কইছেন, মা আর বাবা খুশি হইলে আল্লাহ খুশি, মা আর বাবা বেরাজ হইলে আল্লাহ বেরাজ। এক যুবককে মা আর বাবার সাথে সুন্দর আচরণ, ভালো ব্যবহার কইরা মা বাবারে খুশি করছে। আল্লাহ খুশি হইয়া তারে 2000 বছর থেকে বেশি সময় পানির তলে রাখা রিজিক দিছে।
পানির তলে তো আর বিপদ আপদ নাই, মুসিবত নাই, সব কিছু থেকে বাঁচায় রাখছে। এখন বুঝে থাকলে বলেন সেই আল্লাহ এখনো আছে। এখন বুঝবেন আপনারা, যারা কষ্ট দিছে, যারা কষ্ট দিতেছে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাবের ব্যবস্থা আছে কিনা নাই, এই কথাটা আমরা শুনবো তো ইনশাল্লাহ। সবাই শুনতে চাই তো ইনশাল্লাহ? ইন্নালিল্লাহ। 11:30 বাজে গেছে গা, আর 5টা মিনিট চলবো নি? 5টা মিনিট, 10 মিনিট, 1 10 মিনিট দিছুন। 10 মিনিটের ভিতরে বলবো, যারা খারাপ আচরণ করছুন, যারা খারাপ আচরণ করেন, যারা মার সাথে চক্রাঙ্গায় কথা কন, যারা মার সাথে উল্টায় কথা কন, যারা তাদেরকে ভরণ পোষণ দেন না, যারা তাদের উপর অত্যাচার করেন, জুলুম করেন, তুমি হাজী সাহেব হইতে পারো, মসজিদের ইমাম হইতে পারো, তুমি আমার মতো মুফতি নুরুজ্জামান আশরাফি হইতে পারো, তুমি বাইতুল মুকাররমের ইমাম হইতে পারো, তুমি মসজিদে নববীর ইমাম হইতে পারো, মা আর বাবার হক না দিলে তুমি কখনো জান্নাতের আশা করতে পারবা না, পারবা না। কথা কোন ঠিক কিনা? এখন তুমি যে পারবা না, তোমাদেরকে শোনা যায়, তুমি কেমনে পারবা না শোনাই, একটু শোনেন না ভাই। যাদের আব্বা আম্মা আছে আমরা আজ থেকে তওবা করব, তাদেরকে কষ্ট দিব না। যাদের নাই আমরা আল্লাহর কাছে তওবা করব, কারণ নিজের অজান্তে যদি কোনো গুনাহ হয়ে থাকে, নিজের অজান্তে যদি কোনো ভুল করে থাকি, কারণ আমরা তো অনেক সময় নিজের অজান্তে অনেক ভুল কইরা ফেলি, কথা ঠিক কি ঠিক না? আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। আর যাদের মা বাবা নাই, কষ্ট দিয়ে ফেলেছি, আমার নবী দোয়া শিখাইয়া দিয়ে গেছেন, আল্লাহ কোরআনে ঘোষণা করেন আপনাদেরকে শেষ সময় দোয়াটা শিখাই দেওয়া যাব। এই জন্যে যেই কথাটা বুঝাইতে চাই, সাবধান যুবক, যারা বিয়া করছো তো করছো, যারা বিয়া করো নাই তোমরাও মন দিয়া শোনো। সামনে বিয়া করলে বউয়ের ফামফুটি হইন না, তুমি মা আর বাবারে কষ্ট দিও না। আমিও আগে বুঝছি না, বিয়ার পরে বুঝছি। সারাটা রাত্র যাই, বড়র বড়র ফডর ফডর বুট বাদামের মতন কডর কডর আওয়াজ হয়, রাত শেষ হয়। কথাটা বুঝছেন না? রাত শেষ হয় না, রাত শেষ হয় না। মহিলারা ফার্ম দেয়, ফার্ম এমন ফার্ম দেয় যে ফার্ম আপনি না শুনেও পাই নাই, কারণ ঘুরতি মারে। আর আমরা যুবকরা ফেম কইরা বাইক গিয়া হাঙ্গা করছে, ফেম কইরা বাইক গিয়া এক বিড়ির হাঙ্গা করছে, মা আর বাপের ফালাইয়া। এই বিড়ি যখন মুরসা মারে, মাঝে মধ্যে বিড়ির ফাওয়া দইরা কই তুমি আমার মা লাগো, এরপরও যাও না। নাউজুবিল্লাহ কন। এমন কিছু যুবক কয়, মা যদি বউ রে ডাইকা লাই, বউ আসে না গেছে? আরো জোরে কন, গেছে গা। এই জন্যে আমার যুবক ভাই, দিলের কানটা লাগায় কথাটা শুনবা। এখন বলবো, যারা কষ্ট দিছ অথবা যারা দিবা, সাবধান সাবধান, জীবনে তোমার আমার কোনো কিছু থাকবে না। এই কথাটা মনোযোগ দিয়ে এখন শুনবা। এই জন্যে আমার আল্লাহর 1টা মিনিট ডাকবো, দিলটা নরম হবে। এবার মনোযোগটা আকর্ষণ করেন, আল্লাহরে মনোযোগ দিয়া ডাকেন, মোহাব্বতের সাথে একটা বার কয়েক মিনিট আমার আল্লাহরে ডাকেন। আল্লাহ 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 আল্লাহ। আওয়াজটা উঁচা করেন, দিল থেকে ডাকেন মোহাব্বতে, মোহাব্বতে একসাথে সবাই এক আওয়াজে। শেষ সময় চলে আসছে, এখন দোয়ার সময় দোয়া করব, আল্লাহ যেন দিলটা নরম করে দিয়ে আমাদের গুনাহ মাফ করে। চক্ষু দিয়া পানি আনতে হবে, পানি না আসলে উপায় নাই, কান্নার বড় আল্লাহর কাছে দাম মোহাব্বতে। আল্লাহ 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 আল্লাহ। Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফতি খালেদ সাইফুল্লাহ সাহেব কাপ সাফাটেন চিনি সারা। ও আমার বাবা, আমার ভাই, দিলের কানটা লাগায়া শেষ কথাটা শুনবা। অল্প সময়ের ভিতরে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। আপনার আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। কেমন নবী আমার, ওই নবীরে দিয়া আমার আল্লাহ আপনারে আমারে সবক দিয়েছেন। এমন নবী, যেই নবীরে আমার আল্লাহ না বানাইলে
আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম এই দুনিয়া আমার আল্লাহ বানাইতো না। সেই নবী একদিন জান্নাতুল বাকির ভিতরে আপনার আমার নবী মায়ার নবী ঢুকে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মায়ার নবী আমার জান্নাতুল বাকির ভিতরে ঢুকে গেল। আল্লাহর নবী সরকার দু আলম নবী আমার জান্নাতুল বাকির ভিতরে ঢুকে ওই জান্নাতুল বাকির ভিতরে যত কবরগুলা আছে সকল কবরগুলা গইরা গইরা ঘুরে ঘুরে আমার নবী দেখে। হঠাৎ করে নবী আমার তাকায়া দেখলো রে ভাই, ওই জান্নাতুল বাকির ভিতরে একটা কবর থেকে দুমা বাহির হইতেছে। কোন আল্লাহু আকবার। দুমা 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 বাইর হইলে আমাদের দেশে সচরাচর দুমা আমরা বুঝতে পারি কারো বাড়িতে আগুন লাগলে, কারো ঘরে আগুন লাগলে এই পাশ থেকে আমরা দেখি ইমুকের বাড়িতে আগুন লাগছে। আগুন লাগলে আমরা মনে করি দুমা বাইর হইতেছে, আগুন লাগছে এই জন্যই দুমা আসতেছে, আর না হয়তো দুমা কোথা থেকে আসতো। কথা ঠিক কি ঠিক না? আর জোরে কন্যা ঠিক কি ঠিক না? আপনার আমার নবী নবী তাকায় দেখে জান্নাতুল বাকির ভিতরে একটা কবর, ওই কবরটার থেকে দুমা বাইর হইতেছে। আমার নবী বুঝতে পারলেন ওই কবরটার ভিতরে মনে হয় আগুন জ্বলে, আর না হয়তো দুমা কোথা থেকে আসে। এমনি কইয়া নবী তো উম্মতের কান্ডারি, উম্মতের দয়ায় মায়ায় নবী মাকামে মাহমুদে হাসরে সেজদায় পড়ে থাকবেন। এমন নবী আমার নবীর উম্মত ওই কবর গড়ে জাহান্নামে জ্বলবে, আমার নবী সহ্য করতে পারে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই কবরটার পাশে দাঁড়াইয়া, এই যুবকরা খেয়াল দিয়া শোনো, তোমাদের বড় কাজে আসবে রে ভাই। দিল মাকা কণ্ঠ লইয়া কলিজা থেকে ভাই হিসাবে কথাগুলা বইলা যায়। মায়ার নবী জান্নাতুল বাকির ভিতরে ওই কবরটার পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে হাত উঠায়া দোয়া করতে শুরু করলেন আর বলতে লাগলেন, ওগো আমার আল্লাহ, এই কবরটার মধ্যে মনে হয় আগুন জ্বলতেছে। আল্লাহ তুমি এই কবরের আগুনটা বন্ধ করিয়া দাও, কবরের আগুনটা তুমি বন্ধ করিয়া দাও। ইতিহাসের কিতাবে পড়েছি আমার নবী একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর কাছে দোয়া করছে। আমার নবীর দোয়াটা আমার আল্লাহ কবুল করে নাই। ও ভাই, কেমন নবী? আমার নবী হইলেন মুস্তাজাবুদ দাওয়া, সম্মানিত নবী। আল্লাহর কাছে কোনো কিছু চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি করে না। রজরে কান নবী আমার একবার নয়, দুইবার নয়, আল্লাহর নবী তিনবার আমার আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই কবরটার মধ্যে যারে রাখা হইছে, আল্লাহ তুমি তারে মাফ করিয়া দাও, আল্লাহ তুমি তারে ক্ষমা করিয়া দাও। আমার আল্লাহ মাফ করলেন না, আমার আল্লাহ ক্ষমা করলেন না। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে ডেকে বলে, যারে জিবরাইল যা আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধু যেই না ফরমানের জন্য দোয়া চাইল, দোয়া করলো, আমার বন্ধু যেন রাগ না করে, আমার বন্ধু যেন গুসা না করে। আমি আল্লাহ আমার বন্ধুকে অপমানিত করতে চায় না। আমার বন্ধুকে বলো, আমি এই না ফরমানের কবরের আযাব মাফ করতে পারবো না, আমি তারে ক্ষমা করতে পারবো না। কন্যা নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কেমন নবী? নবী যে আল্লাহর কাছে যা চাই আল্লাহ তার সাথে সাথে দিয়া দেয়, আল্লাহ ফিরা যায় না। সেই নবী তিনবার দোয়া করছে, আমার আল্লাহ কবুল করলেন না। তার ভিতরে কারণ আছে কিনা নাই? আর জোরে কারণটা বলি বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহর নবী নবী আমার এমনি করিয়া জিবরাইল যখন নবীর কাছে খবরটা বলে দিলেন, আল্লাহর নবী
বুঝতে পারলেন যেই মানুষটারে কবরে রাখা হইল ওই মানুষটারে আমার আল্লাহ মাফ করবে না, ক্ষমা করবে না। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলল, ও আমার সাহাবারা রে, এই কবরটার মধ্যে কারে শোয়ানো হইল? আল্লাহর পয়গম্বরের কথা শোনে না সাহাবারা আমার নবীকে বলল, ও নবী, এই কবরটার মধ্যে একটা যুবক সন্তানকে রাখা হইছে। এমনি করিয়া আপনার আমার নবী সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা যাও এই জান্নাতুল বাকির ভিতরে এই কবরটা যার, তার বাড়িতে গিয়া খবর লাগাও, গিয়ে দেখো কে কে জীবিত আছে। যারা জীবিত আছে তাদেরকে লইয়া আমি নবীর দরবারে চলে আসবা। এমনি করিয়া সাহাবায়ে কেরাম, লম্বা কথা মূল কথাটা বলে দিচ্ছি, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া এই যুবকটার বাড়িতে গেল। এই মনোযোগ দিয়া কথাগুলা শোনো, শেষ কথা 2-1 মিনিটের ভিতরেই শেষ হয়ে যাবে। মনোযোগটা দিয়া কথাগুলা শোনো। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া এই যুবকটা যারে কবরে রাখলো এমনি করিয়া তার বাড়িতে গেল, সালাম দিল। সালাম আদান প্রদান কয়রা ভিতর থেকে একটা মহিলা জবাব দিল আর বলল, কে রে, তোমরা কে ডাকো? সাহাবায়ে কেরাম বলল, এ ভিতরে কে? মহিলা জবাব দিল, আমি একজন বৃদ্ধা মহিলা। এমনি করিয়া সাহাবারা বলল, ও মহিলা গো, এই বাড়িটা কার? মহিলা জবাব দিল, এই বাড়িটা আমার। এমনি করিয়া সাহাবায়ে কেরাম বলল, মাগো এই বাড়িতে আর কে কে আছে? ওই মহিলা বলল, এই বাড়িতে আর তেমন কেউ নাই, আমি একা, আর সবাই দুনিয়া থেকে বিদায়। সাহাবায়ে কেরাম বলে দিল, ওরে বৃদ্ধা মা, নবী আমার আপনারে স্মরণ করছে। মহিলাটা বলে, ও নবী আমার সন্তানটা আমার সাথে তর্কে জড়াইয়া, আমার সাথে চক্রাঙ্গাইয়া কথা বলবা না, তাদের সাথে তর্কে জড়াইবা না, তাদের কথা অমান্য করবা না। এই সবগুলা নিষেধ করেছেন আমাদের আল্লাহ। কথা কোন ঠিক না? ওই মহিলাটা কেঁদে কেঁদে বলে, নবী আমার সন্তানটা আমার সাথে তর্কে জড়াইয়া হঠাৎ কইরা ঘর থেকে একটা লাঠি লইয়া আমি মার মাথার মধ্যে এমন ভাবে একটা বাড়ি মারছে গো নবী, আমি মা সাথে সাথে জমিনে পড়া যায় আর আমার মাথার রক্তটা চিটকি মেয়েরা জমিনের মধ্যে পড়িয়া যা কন্যা। আল্লাহু আকবার। ওই মহিলাটা বলে, নবী আমি জমিনে পয়রা যাই গো নবী, আমারে ধরার মতো কেউ ছিল না। এমন সময় আমি আমার আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম আর বলেছিলাম, আল্লাহ তুমি তার বিচার করবা। মনে হয় আমার আল্লাহ আমার এই সন্তানের এই বদ আমলের কারণে, আমার সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহর কাছে বিচার দিয়েছি। এই জন্যে মনে হয় আমার আল্লাহ তার কবরে আযাব দিয়া দিছে। ওগো নবীজি, এই জন্যে আমি তারে মাফ করব না, ক্ষমা করব না। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী বুঝতে পারলেন সন্তানটা অনেক বড় কষ্ট মা তারে দিছে, মা তারে এমনি এমনি মাফ করবে না। আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, সন্তানের কবরের আযাবটা মায়ের চোখের সামনে তুলে দাও কন্যা। সুবহানাল্লাহ। ওই সন্তানের কবরের আযাবটা মায়ের চোখের সামনে আমার আল্লাহ তুলে ধরলেন। এমনি করিয়া মাটা সাথে সাথে এই কবরের কঠিন আযাব দেখা জমিনের মধ্যে পয়রা যায়, বেহুশ হয়ে গেল, তেমন কোনো হুঁশ নাই। এমনি করিয়া মহিলার যখন হুঁশটা চলে আসলো, আপনার আমার নবী বলল, ওগো মা, আপনি জমিনে পড়ে গেলেন কেন? কি ব্যাপার গো মা, আপনি জমিনে পড়ে গেলেন? ওই মহিলাটা কেঁদে কেঁদে বলে, না গো নবী না, আমি জমিনে পড়ে গেলাম কেন জানেননি? আমার এই সন্তানটার কবরের মধ্যে এমন কঠিন আগুন হবে, আমি মা এই দুনিয়াতে তাই খা আমি কেমনে সহ্য করব গো নবী? আমার সন্তান
এই কষ্ট সহ্য করতে পারবে না। আমার এই আযাব দেখা, আমি আমার সন্তানের এই কঠিন আযাব দেখা আমি মা জমিনের মধ্যে পড়ে গেলাম। ওগো নবীজি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমি আমার সন্তানটারে মাফ করে দিলাম, আমি আমার সন্তানটারে ক্ষমা করে দিলাম। আপনি আল্লাহর কাছে বলেন, আমার আল্লাহ যেন আমার এই সন্তানটারে মাফ কইরা দেখুন না। সুবহানাল্লাহ। ওই মহিলা বলে, নবী, ও মায়ার নবী, আমার এই সন্তান এই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে গো নবী? আমার সন্তান যখন ছোট, আমার সন্তানটা বিছানায় শীতের সময় প্রস্রাব করে দিত। আমার সন্তান যখন ডান দিকে প্রস্রাব করে দিত গো নবী, আমি তারে টান দিয়া বাম দিকে নিয়ে যাইতাম। আবার যখন বাম দিকে প্রস্রাব করে দিত, আমি আমার সন্তানটারে টান মাইরা বুকে নিয়ে যাইতাম, যেন আমার সন্তানটার ঠান্ডা না লাগে, যেন আমার সন্তানটার কষ্ট না হয়। আজকে এই কঠিন আযাবে জাহান্নামের ঘরে আমার সন্তান কেমনে থাকবে? আমি মায়াটা দেখা কেমনে সহ্য করব? না গো নবী না, আমি সইতে পারবো না। ওরে আমার বাবা, ওরে আমার ভাই, ওই মহিলাটার বলে, আমি না খাইয়া আমার যেই সন্তানটারে খাওয়াইলাম, দ্বিতীয় বিবাহটা পর্যন্ত করলাম না, আমার এই কলিজার টুকরা আজকে এত কঠিন অবস্থায় মুসিবতে আমি মা কেমনে সহ্য করবো গো নবী? না না না, আমি মা সহ্য করতে পারি না। ওরে আমার বাবা, কেমন মা দেখো, সন্তানের কষ্ট দেখা আর সহ্য করতে পারলেন না। যে মা 10টা মাস 10টা দিন তোমারে আমারে গর্ভ ধারণ করছে, যেই মা তুমি প্রস্রাব কইরা দিলে, পায়খানা কইরা দিলে, এলাকার সবাই তোমার কাছ থেকে চইলা যাইত, নাকে ধইরা দুর্গন্ধ লইয়া লইয়া সবাই চইলা যায়। আর কেমন মা নিজের হাতে ময়লাগুলা পরিষ্কার করে, যেই মা তোমার আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করলো, ওই মাটারে তুমি কেমনে কষ্ট দিবা? তুমি কেমনে আঘাত দিবা? তুমি যখন ছোট, আমি যখন ছোট, তুমি যখন অসুস্থ হয়ে যাইতা, তোমার মুখে খানার কোনো রসি থাকতো না, তোমার জ্বর হইলে খানার রসি থাকতো না। বাবা বাজার থেকে ভিটামিন নিয়ে আসতো, তোমারে আমারে ডাক্তার দেখাইতো। আজকে অনেকেরই বাবা, অনেকেরই মা অসুস্থ, ডাক্তার দেখানোর পয়সা সন্তানের কাছে থাকে না। মা যখন বুড়ি হয়ে যায়, বাবা যখন বুড়া হয়ে যায়, তাদের মুখে রুচি দেখে না, তারা দুর্বল। এমন সময় বাপটারে ভিটামিন খেই না দিবা, মাঝে মধ্যে 100 গ্রাম আঙ্গুর, মাত্র একটা আপেল খেই না তুমি তারে দিবা, তারা খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করবে। বিবির কুপরামর্শ সই না, দুনিয়ার রং তামাশাই পয়রা মাটারে বাপটারে কষ্ট দিস না। এমনও জালিম দুনিয়াতে আছে, মাটারে খানা পিনা দেয় না, মাটার খবর নেয় না, বাবাটার খবর নেয় না, বাবাটারে বৃদ্ধাশ্রমে রাখছে, মাটারে রাখছে, তাদের খবর নেয় না। এমনও সন্তান আছে রে ভাই, বিবি নিয়া বাল বাচ্চা নিয়া আরামে বিল্ডিং এর কোঠায় ঘুমায়, সন্তানের মাথা ভাঙ্গা করে করে করে, ভালো কোনো বিছানা নাই, ভালো কোনো কম্বল নাই। মা আর বাবার সন্তান ভালো একটা বিছানা, ভালো একটা কম্বল পর্যন্ত কেই না দিতে পারে না। কেমন মারে কষ্ট দিলা, যারা নিজের চিন্তা করলো না, সব বিসর্জন দিয়া তোমারে আমারে বড় করলো। আজকে তুমি বড় হইয়া তাদের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করো না। নবী কই, না করলে আমার আল্লাহ সহ্য করবে না। কথা কোন ঠিক না?
ওরে আমার বাবা, ওরে আমার ভাই, শেষ কথাটা বলে দিচ্ছি, দিলের কানটা দিয়া শোনো। দুনিয়াতে যত দরদি দেখো, মা আর বাবার চেয়ে দরদি আর কেউ নাই। তোমার একটা পা চইলে গেলে তোমার বিবি তোমার আর সংসার করবে না। তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেলে তোমার বিবি তোমার সংসার করবে না। কিন্তু মা বাবার সন্তানগুলা অনেক আতর হয়, লোলা হয়, অনেক সময় প্রতিবন্ধী হয়। মা বাবার কষ্ট হওয়ার পরেও ওই সন্তানটারে ফালাইয়া কোনো জায়গাতে মা আর বাবা যায় না। কথা ঠিক কিনা? এরে আমার বাবা, এরে আমার ভাই, বাস্তব একটা কথা আপনাদেরকে বইলা দিয়া যায়। 1 মিনিট সময় দিয়া দোয়াটা কইরা যান। শেষ কথাটা বলে দিচ্ছি, মা বাবা কেমন আপন জানো? একটা আমার নিজের বাস্তব ঘটনা বইলা যায়। এ ভাই, আমি একজন অপারেশনের রোগী, আমার এইখানে অপারেশন হইছে, হানিয়ার অপারেশন। আজ থেকে 4 বছর আগে বাস্তব কথা বইলা যায়। আমি পরীক্ষিত, আগে বুঝি নাই, এখন বুঝি রে ভাই। মা আর বাবার চেয়ে আপন আর কেউ নাই, কেউ নাই। দুনিয়াতে যদি কোনো মানুষ আপন থাকে, তারা একমাত্র মা বাবা হবে। ওরে আমার ভাই, আমি ঢাকা শহরে গেছি পরীক্ষা করার জন্য, অপারেশন করব না। এমন সময় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা বলল, আপনার হানিয়ার অবস্থা বেশি ভালো না, আপনি আপনার হানিয়াটা অপারেশন করে নিতে হবে। মাইরে ফোন দিলাম, বাবারে ফোন দিলাম, কথাবার্তা বললাম। আমি একা, আমি আরেকজন মামাকে নিয়ে গেলাম, উনি অপারেশন করবে। ডাক্তার বলল দ্রুত অপারেশন করবেন। এমন সময় আমার মা বাবা বলল, ঢাকাতে থাকো, অপারেশন না কইরা তুমি আসবা না। কিন্তু আমার প্রাণের বিবিটা ছিল, আমার বিবিটার কাছে ভাই 10 ভরি স্বর্ণর মতো আছে। 1 ভরি 2 ভরি নয়, 10টা ভরি স্বর্ণ। তারপরেও আমার বিবিটা কোনো উত্তর দিল না। ভাইদের কাছে টাকা পয়সার অভাব নাই, কেউ কোনো জবাব দিল না। সবাই বলল এই হসপিটালে অনেক টাকা পয়সা লাগবে, এইখানে করতে পারবো না, চলে আসো গ্রামের বাড়িতে, গ্রামের এলাকাতে করব, করলে টাকা পয়সা কম লাগবে। এখন আমাদের কাছে টাকা নাই, পয়সা নাই। ওই সময় মা আর বাবা রাত্র 12টার পর একসাথে পরামর্শ কইরা আমার মা বাবার অনুমতি হইয়া রাতের বেলা সবাই যখন ঘুমায়া পড়ছে, আমার মা বলে, ওরে সন্তান, তুই কারো কাছে বলিস না, আমরাও বলবো না। সবার কাছে টাকা না থাকতে পারে, আমি তোর মা এখনো মরে যায় নাই, আমি তোর বাবা এখনো মরে যায় নাই। আমার বাবা আর মা বলে, তোর মায়ের কানের দুলগুলা বিক্রি করে তোর অপারেশন করব, তারপরেও তুমি বাড়িতে আসবা না। ভাইটা আমাকে দেখা মুখটা ফিরাইয়া নিল, প্রাণের বিবিটাও মুখটা ফিরাইয়া নিল। আত্মীয় স্বজন সবাই মুখটা ফিরাইয়া নিল রে ভাই। মার বাবা মুখটা ফিরাইয়া নিল রে। ও ভাই, মা বাবা দুনিয়াতে নিয়ে ও ভাই, মা বাবার চেয়ে আপনার কেউ না। মা বলল, কানের দুলগুলা বিক্রি করে তোমার অপারেশন করব। ও ভাই, রাতটা শেষ হইতে পারে নাই, হসপিটালের গেইটে সকাল 8টার আগে মা আর বাবাটা হাজির হয়ে গেল। ও ভাই, আমি আমার চোখে দেখেছি ঈদের রাত বাবাটা পুরাতন পাঞ্জাবিটারে বাইদৌত কইরা, স্ত্রী কইরা পুরাতন সেন্ট্রাল পায়ে দিয়া ঈদের মাঠে গেল ঈদের নামাজ পড়ার জন্যে।
কিন্তু তোমারে আমারে পুরাতন কাপড় কোনোদিন পরায় নাই, তোমারে আমারে পুরাতন জুতা কোনোদিন পরায় নাই। তুমি ছোট ছিলে, আমি ছোট ছিলাম, এখন তুমি বড়, আমি বড়। মা বাবা বুড়া আর বুড়ি বৃদ্ধ, কামাই রুজি বাবা করতে পারে না। তুমি যদি মুখটা ফিরাইয়া নাও, তোমার বাবা কোথা থেকে চলবে, কেমনে খাবে? এই জন্যে দুইটা পায়ে ধরে বলি, সব চর্বি মা বাবাটারে চারিস না রে ভাই। দুনিয়ার সব ত্যাগ করবি, মা বাবাটারে ত্যাগ করিস না। এই পৃথিবীতে যত কষ্ট আছে, সব কষ্ট থেকে সন্তান লালন পালন করা বেশি কষ্ট, ঠিক না? আবা আমার সইছে যারো আল্লাহ কবরে মাফ করে দাও এই মাহফিলের খাতিরে। আল্লাহ তাকা দেখো, কার মা নাই বাবা নাই, মুরব্বী বাবারা কেমন ভাবে হাউ মাউ করে কাঁদতেছে। আল্লাহ বাবারা কাঁদতেছে, আল্লাহ তুমি সবার কান্না কবুল করো। আল্লাহ গো, না জানি কার মাটা নাই বাবাটা নাই। ও ভাই, যার মা নাই বাবা নাই, যদিও নিজের মনের অজান্তে কোনো ভুল করে থাকো, মা আর বাবার জন্য দোয়া করবা। নবী আমার দোয়া শিখায়া দিয়ে গেছে, আমার সাথে পড়েন সবাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি মা আর বাবার জন্য এমন ভাবে দোয়া করে রে, আমার মহান মালিক আল্লাহ ওই সন্তানটারে মাফ করে দিয়া তার মা বাবার কবর আযাব বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য জীবনে সব করেন, মা আর বাপটারে বললেন না, আল্লাহর ইবাদত করেন আর মা আর বাবার খেদমত করেন। অনেক কথা বলার ছিল, সব কিছু মিলিয়ে সময়টা সংকীর্ণ, তারপরও 2 ঘন্টা হয়ে গেছে প্রায়। ভাই, মা বাপ দুনিয়াতে বড় আপন, আর কেউ আপন নাই। এই